আই কার্ড AICURD আই কার্ড পশ্চিমবঙ্গ আয়োজিত বিজয়া ও দীপাবলির সম্মেলন অনুষ্ঠান সম্পন্ন হল। শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিবিজড়িত আশুতোষ মেমোরিয়াল হলে উল্লেখ্য প্রাক্তন সাংসদ ও বিধায়ক দেবপ্রসাদ রায় দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন দিল্লিতে। তাঁর আগমন উপলক্ষে এই অনুষ্ঠানটি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। তিনি ছিলেন অনুষ্ঠানের মধ্যমণি। এছাড়াও অনেক বিশিষ্টদের মধ্যে যাঁদের নাম উল্লেখ না করলেই নয়, অন্যতম হলেন কলকাতা কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট শিক্ষাবিদ কমলেন্দু মুখোপাধ্যায়, বিশিষ্ট বাচিক শিল্পী ও সাংবাদিক প্রদীপ কুমার সেন প্রমুখ। এই অনুষ্ঠানে আত্রি চক্রবর্তী ও পুঙ্কর দাসের কণ্ঠে সঙ্গীতের শুভ সূচনা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিবাশিস বন্দ্যোপাধ্যায়। প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, তুমি মিশে মোর দেহের সনে, তুমি মিলেছ মন প্রাণে মনে, মিশে মোর দেহের সনে, তুমি মিলেছ মন প্রাণে মনে, তোমার ওই শ্যামল বরণ, তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তীর্থ বরদ বঙ্গে বাম হাতে যার কমলার ফুল, ডাহিনে মধুকমালা, হালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, নয়নে ভুবন আলা। সবাইকে হৃদয়ের শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানি, এবং ওনার চরণে এবং মঞ্চে যারা বসে আছেন প্রত্যেকে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ। আপনারা শ্রদ্ধেয় মানুষ, আর আমি একজন গুণী মানুষ, কারণ আপনারা সকলে গুণী, আপনাদের সকলের সান্নিধ্যে আমিও গুণী। প্রত্যেকে ভালো থাকবেন। জলে যেন ভারতবর্ষকে আলোকিত করে, সবাইকে যেন উৎসাহিত করে, হ্যাঁ সবাইকে যেন সাহায্য করে, এই বই শেষ করে জানি। ওকে যখনই দেখি তখন তো সেই একটা কথাই মনে পড়ে, কোন পুরাতন প্রাণের টানে ছুটেছে, সেই প্রাণের টানে আজকে এখানে উপস্থিত হয়েছি, শপথ করেছি প্রাণের টানে। তখন তো জীবনের প্রত্যুষ, সেই সময় তো চেনা কংগ্রেস ভাগ হব সেটা 1969 সাল। একদিকে ইন্দিরাজি আছেন, আরেকদিকে আমাদের তো আরো মুশকিল। সেদিকে এখানে যারা আমরা কংগ্রেস করতাম, আমাদের নেতারা সব প্রায় আগে কংগ্রেসে, কংগ্রেসের ভালো তুলবাবু কপুরুষেন, এটা তখন ভীষণভাবে কংগ্রেসের কাছের মানুষ। তাতেও আমরা ইন্দিরাজির উপর ভরসা করে এবং আমরা সঠিক রাজনীতি করেছিলাম। সভা যেটা আলোকিত করার জন্য আমাদের মধ্যে দীপশিখা নিয়ে যিনি উপস্থিত আছেন, সেই প্রধান অতিথি মাননীয় দেবপ্রসাদ রায়ের উপস্থিতিতে আমাদের এই কর্মসূচি আমরা করতে যাচ্ছি। এটা গত 2 বছর শারীরিক কারণে, মিঠুদার অনুপস্থিতির কারণে এই কর্মসূচিটা হয়নি। তা না হলে মিঠুদা যত বছর কলকাতায় উপস্থিত ছিলেন, আমরা আই কার্ডের পক্ষ থেকে এই কর্মসূচি আমরা রূপায়ণ করেছি। আজকে এই সম্মেলনীতে, বিজয়া সম্মেলনী এবং
দীপাবলির এই উৎসবে এবং ঠিক প্রাক ছট পুজো উপলক্ষে। তো আমরা সরাসরি দেবপ্রসাদ রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি শ্রদ্ধা কমলদা, বন্ধুপ্রতিম মনমাদা, উপস্থিত সুধীজন সাথীরা, গত 2 বছরে আমাকে বেশ কয়েকবার দিল্লির বিভিন্ন হাসপাতালে থাকতে হয়েছে, যেতে হয়েছে, সময় দিতে হয়েছে, নিতে হয়েছে। এইমসে, গঙ্গারামে, রাম মনোহর লোহিয়াতে। কিন্তু আমার মনে হয় যে আমার চিকিৎসা সম্পূর্ণ হলো আজকে আপনাদের মাঝখানে এসে। অর্থাৎ যেটুকু রোগ ছিল আপনাদের উপস্থিতির সান্নিধ্যে মনে হচ্ছে যে সেটা সম্পূর্ণ আমি নিরাময় হয়ে আপনাদের মাঝখানে থাকবার মতো শক্তি সাহস পাই। আমরা যারা কোনো না কোনোভাবে জনজীবনে যুক্ত হয়ে গেছি, সর্বত্রই কিছু না কিছু দায়বদ্ধতা পালন করবার চাপ আসে এবং স্বীকার করতে হয়। সেই কারণে যেহেতু আমার দিল্লির যে দপ্তর, তার পাশের বাড়িটাই বেঙ্গল অ্যাসোসিয়েশন, অডিটোরিয়ামটার নাম মুক্তধারা। আমাকে মাঝে মাঝে সেখান থেকে ঢাকা যেতে হয়, যুক্ত হতে হয়। তাদেরই একটা উদ্যোগ দক্ষিণ দিল্লি কালীবাড়ি। সেই দক্ষিণ দিল্লি কালীবাড়ি দীর্ঘ গত 4 বছর ধরে একটা বইমেলা করছে, বাংলা বইমেলা, এবং আজকে দিল্লিতে সেটা সবচেয়ে বড় বেঙ্গলি বুক ফেয়ার। এবং সেই বেঙ্গলি বুক ফেয়ারের প্রথম বর্ষের সভাপতি আমি ছিলাম। শারীরিক কারণে মাঝের 3টে বছর যুক্ত হতে পারিনি। এবার আবার আমাকে তারা দায়িত্ব দিয়েছে বুক ফেয়ার কমিটির সভাপতি। বাংলা সেই সময়ে জগন্নাথ পাটনা উড়িষ্যার মন্ত্রী, সে ওয়েটারকে বলছে, ক্যান ইউ গিভ মি ফিশ? আর সে ওয়েটার বলছে, হোয়াট হোয়াট? ওখান থেকে একটা রাশিয়ান ছেলে উঠে এসে বলছে, আপনি মাছ খাবেন তো? অর্থাৎ বাংলা ভাষাটার যে ব্যাপ্তি, বাংলা ভাষাটার যে উপস্থিতি কতটা আন্তর্জাতিক, সেটা বিভিন্ন সময়ে উপলব্ধি করার সুযোগ হয়েছে। তাই বলেছি এটা রাখবেন যে বাংলা ভাষা 30 কোটি মানুষের ভাষা, শুধু পশ্চিম বাংলার ভাষা বা বাংলাদেশের ভাষা নয়। এই ভাষা সারা পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে আছে। দ্বিতীয় যে বৈশিষ্ট্য, এই ভাষায় 2টো দেশে 2টো ভাষা শহীদের ইতিহাস আছে। বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি, ভারতবর্ষে শিলচর ভাষা শহীদের 19শে মে। 21শে ফেব্রুয়ারি 1952 আর শিলচর ভাষা শহীদ দিবস 19 মে 1960। এই 2টো ভাষা শহীদের ইতিহাস তুলে ধরে বলা প্রয়োজন যে এক ভাষার জন্য 2 দেশের শহীদের ইতিহাস পৃথিবীর আর কোনো দেশে উদাহরণ পাওয়া যাবে না, এর সামঞ্জস্য খুঁজে পাওয়া যাবে না। আবার 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস পরবর্তীকালে 1997 সালে রাষ্ট্রসংঘের দ্বারা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে। সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে। একদিন মনোয়ারা আমায় হঠাৎ ফোন করলেন রাত্রিবেলায়। মনোয়ারা এরকম পাগলামি আছে, ফোন করে বলছে, মিঠু ওই ভদ্রলোকের নামটা বলো তো, আমি ঠিক মনে আসছে না। পাকিস্তান গণপরিষদে যে লোকটা প্রথম বলল যে উর্দু আর ইংরেজির সাথে বাংলাকেও বলতে দিতে হবে, বাংলাকেও স্থান দিতে হবে। কখনো ভাষা আন্দোলন কিন্তু হয়নি। আমি বললাম ওনার নাম ধীরেন্দ্রনাথ দত্ত,
উনি কুমিল্লা থেকে জয়ী হয়েছিলেন এবং সেই ধীরেন্দ্রনাথ দত্ত সেখানে জিততে পারেনি, তার কথা সেখানে স্বীকৃতি পায়নি। এখন ফিরে এসেছিল, ঢাকার অগণিত মানুষ তাকে সেদিন সম্বর্ধনা জানিয়ে তাদের ভাষার প্রতি যে আবেগ সেটা সেদিন তার সামনে তুলে ধরেছিল। আমি আজকেও বিশ্বাস করি বাংলাদেশের আজকে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কেন, কে দায়ী, এই আলোচনায় যাচ্ছি না, কিন্তু আমি মনে করি যদি বাংলাদেশের আবার সুদিন আসে, আবার যদি সূর্যোদয় ঘটে, সেটা ওই ভাষাকে কেন্দ্র করেই ঘটবে, ইসলামকে কেন্দ্র করে ঘটবে। কারণ শুরু হয়েছে যেমন ভাবে মনু দিবাঙ্গর পূর্বপুরুষেরা শৃঙ্খল সত্ত্বেও সঙ্গীতকে ভোলেনি, বাঙালি বাবুরা বিভিন্ন কাজে কর্মের ব্যবস্থা থাকা সত্ত্বেও তার সংস্কৃতিকে ভোলেনি। তার নাটক, তার সঙ্গীত, তার চিত্রকলা সমস্ত কিছুকে সে সঙ্গে নিয়ে গিয়েছিল। এবং আজকে দিল্লিতে 17 লক্ষ বাঙালি আছে। 17 লক্ষ বাঙালি, 25টা কালীবাড়ি, 16টা কালীবাড়ি, 25টা নাট্য সংস্থা, 8টা বাংলা স্কুল, 3টে বাংলা মাধ্যম, 3টে কলেজ যেখানে বাংলা পড়ানো হয়, তার ভেতর দিয়ে বাংলা ভাষাকে বাঁচিয়ে রেখেছে। রাজনীতিতে মনে হয় বাঙালি এখনো দিল্লিতে অতিথি, কারণ 17 লক্ষ হওয়া সত্ত্বেও একটাও কাউন্সিলর পর্যন্ত বাঙালি নেই, একটা কাউন্সিলরও নেই। এমএলএ এমপি তো ছেড়ে দেন, শুধু বাঙালি কত আছে চোখে পড়বে যখন দুর্গা পূজা হবে। যখন দুর্গা পূজা হবে তখন চোখে পড়বে দিল্লিতে কত পরিমাণ বাঙালি আছে। কিন্তু দিল্লিতে বাঙালি অতিথির মানসিকতা নিয়ে থাকা সত্ত্বেও দেশ যখন ডেকেছে বাঙালি পিছিয়ে থাকেনি। দেশ ভাগ হয়েছে, একটা সংস্কৃতি এসেছে বাংলাদেশে, তো সংস্কৃতি বাংলা দিয়েছে দিল্লিকে। এবং আজকে এই বইমেলার অবকাশে একটা সুযোগ যেখানে এসছে, বাঙালি হিসাবে, বাংলার মানুষ হিসাবে দিল্লির মানুষের কাছে বাংলার ঐতিহ্যকে তুলে ধরবার আমি তার সদ্ব্যবহারের জন্য উদ্যোগী। কেন? এই যে আমরা প্লুরালিস্ট ইন্ডিয়ার স্লোগান দিয়ে রেখেছি, এই যে বহুত্ববাদী ভারত গড়বার কথা বলছি, মানুন না মানুন, এটার মধ্যেই কিন্তু ভবিষ্যতের সমাধান লুকিয়ে আছে। এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি, এই ইউনিটি ইন ডাইভার্সিটির যদি ইউনিকনেস দেখেন, তাহলে the precondition to preserve the unity is to respect the diversity. যদি ডাইভার্সিটিকে রেসপেক্ট না করে, যদি তাকে স্বীকৃতি না দেয়, তাহলে পরে ইউনিটিও কিন্তু থাকবে না, ইউনিটিও বাঁচিয়ে রাখা মুশকিল। স্বাধীনতার যুদ্ধ কবে থেকে আপনি শুরু করবেন, আপনার ইতিহাসের ওপর যে ধারণা, যে গভীরতা, তার উপর নির্ভর করছে। ব্যানার্জির নেতৃত্বে আলোচনা, চর্চা, বুঝিয়ে বলা, রবীন্দ্রনাথের নেতৃত্বে গঠনমূলক আন্দোলন, আর বিপিন চন্দ্র পাল, অরবিন্দ ঘোষ, ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের নেতৃত্বে বৈপ্লবিক আন্দোলন। স্লোগান কিন্তু বয়কট এবং স্বদেশী। আর সেই স্লোগানের মঞ্চ দাঁড়িয়ে গেল 19 বছর আগে লেখা বঙ্কিমের বন্দে মাতরম। বঙ্কিমের বন্দে মাতরম, সেখানে কিন্তু বলছেন, সপ্তকোটি কণ্ঠ কল কল নিনাদ করালে, অর্থাৎ 7 কোটি কণ্ঠ। এই 7 কোটি মানুষ কিন্তু তখন বাংলার, ভারতের জনসংখ্যা তখন 30 কোটি। কাজে বঙ্কিমের যে মা, সে মা কিন্তু বঙ্গমাতা, বঙ্কিমের মা কিন্তু ভারত মাতা নয়। কিন্তু এবং আমরা যারা বাংলায় মাতৃভূমিকে মা মনে করি, তামিলনাড়ুতে মাতৃভাষাকে মা মনে করে। তামিল তাই
তামিল তাই হচ্ছে মাতা, অর্থাৎ মাতৃভাষা হচ্ছে মাতা। আমি ডাইলুট করে যাই। আজকে যখন বলা হচ্ছে ওয়ান নেশন, ওয়ান রিলিজিয়ন, ওয়ান কালচার, ওয়ান ল্যাঙ্গুয়েজ, একে নেগেট করার একমাত্র পদ্ধতি হতে পারে তোমার ডাইভার্সিটিকে, তোমার সাবন্যাশনালিজমকে, তোমার খণ্ড জাতীয়তাবাদকে মনে করিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া, সচেতন করে দেওয়া। আমার দুঃখ হয়, আফসোস হয়, ৬২ বছর কংগ্রেস করা হয়ে গেল। এই লম্বা সময়ে একমাত্র রাজীবজি আমার একটা পরামর্শ গ্রহণ করেছিলেন। ইউথ কোঅর্ডিনেটর প্রোগ্রামটা আমার মস্তিষ্ক প্রসূত ছিল। উনি বললেন করব, শর্ত আছে, আর্থিক সাহায্য দেব, লোক দেব না, তোমাকে করতে হবে। করেছিলাম বলে আজকে এখানে শিবাশিস আছে, ক্ষীরোদ আছে, এখানে রঞ্জিত আছে, আজকে আর কে আছে, সুভাষ আছে। আনন্দ বসন্ত আপনি তো শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব নন, আপনি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে কাজ করেছেন, সামাজিকভাবে বিভিন্ন কাজকর্ম করেছেন। বর্তমানে আপনার কাজের মধ্যে যুক্ত হয়েছে দিল্লিতে বাংলা এবং বাঙালিকে প্রচার করা। এই কাজটাকে আপনি কি অনুপ্রেরণাতে দেখছেন? দিল্লিতে বাঙালি তার অধিকার নিয়ে আছে। বাঙালি দিল্লিতে তার ঐতিহাসিক দায়িত্ব সময় সময় পালন করেছে। আজকে এই মুহূর্তে দিল্লির সবচেয়ে বড় উৎসব বাঙালির দুর্গোৎসব। এটা দিল্লির মানুষ সার্বিকভাবে নিজেদের উৎসব বলে মনে করে এবং দিল্লির সংস্কৃতি আজকে বাংলার সংস্কৃতি, দিল্লির সংস্কৃতি তাই দিল্লিতে বাংলার উপস্থিতি অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত উৎসব। আপনি রাষ্ট্রভাষা প্রচার সমিতির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। তা এই রাষ্ট্রভাষার সঙ্গে যেহেতু আপনার সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার আমার সুযোগ হয়েছে, রাষ্ট্রভাষাকে এগিয়ে নিয়ে চলতে, রাষ্ট্রভাষা হিন্দি এটাকে এগিয়ে নিয়ে চলতে পরবর্তী কি কোনো উদ্যোগ নিচ্ছেন? হিন্দি ধীরে ধীরে ভারতবর্ষের প্রধানতম ভাষা হিসেবে মানুষ শৈক্ষিকভাবে গ্রহণ করবে, সেই প্রক্রিয়া চালু আছে এবং সেই প্রক্রিয়াতেই হওয়া উচিত। হিন্দি একটা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে নিশ্চয়ই থাকবে, কিন্তু জোর করে চাপিয়ে দিয়ে নয়। যেভাবে মহারাষ্ট্রে, যেভাবে তামিলনাড়ুতে চাপানোর চেষ্টা হয়েছে, এটা ভাষার প্রতি নয়, এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। অনেক অনেক ধন্যবাদ।